বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রুমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বিকেল 5টা বাজে আর আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ আগে না ভীষণ বৃষ্টি হচ্ছিল, মানে দুপুর থেকে স্টার্ট করে ওই 4:45 পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। আর দেখো চারিদিকটা মানে বেশ ভেজা ভেজা। আর ছাদটাতেও না ভীষণ নোংরা হয়েছিল, মানে পুরো একবারে কালি হয়েছিল। তো আমি ভাবলাম যে বৃষ্টি তো হয়েইছে, তো চলো পুরো ছাদটাকে ধুয়ে দিই। তো পুরো ছাদটা এখন ধুয়ে নিয়েছি আর এখন নিচে যাব। আর আজকে সন্ধেবেলায় আমাদের একটু বেরোনোর আছে। তো আকাশে এখনও ভীষণ পরিমাণে মেঘ আছে, মানে এখনও টোটাল পরিষ্কার হয়নি। তো যদি বৃষ্টি হয় তো তাহলে তো বেরোনো হবে না, তবে যদি বৃষ্টিটা না হয় তো তাহলে বেরোবো। আর আমি এখন চুল কিছুই পরিষ্কার করিনি, মানে কিছুই বাঁধিনি, ওইরকমই ভূতের মতো রয়েছি। আর কি বলো তো, মনে হচ্ছে যে যদি বেরোই তো তাহলে তো কিছুক্ষণ পরেই মানে রেডি হতে হবে। তো ভাবছি একবারেই রেডি হব। তো চলো ছাদে আর বেশিক্ষণ না থেকে নিচে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন ঘড়িতে 7টা বাজে আর ওয়েদার দেখে তো মনে হচ্ছে যে সব কিছু ঠিকই আছে। যাই হোক, আর এখন রেডি হয়ে যাব। তো এই যে আলমারি থেকে ড্রেস বের করছি। আর আলমারিটা না আমি সবসময় এরকম কাভার দিয়ে রাখি, তাহলে কি মানে নোংরাটা হয় না। তো এখন এই যে সবার জন্য ড্রেস বের করে নিচ্ছি। একসাথে অনেকটাই অসুবিধা হচ্ছে। দেখো এটা বের করে নিয়েছি। তো এদিকের আলমারিতে আমার আর তোমাদের দাদার ড্রেস বের করে নিয়েছি, আর এখন এই আলমারিতে সায়নের ড্রেসও বের করে নেব। এই যে এই উপরটায় রাখি সায়নের যত ড্রেস। ড্রেস বের করছি। হাফ পড়বে না ফুল পড়বে? হাফ হাফ গরম। হাফ ফুল দেবো। হাফ রাখতে কি? আর বেটুর এই হলুদটা বার করলাম। ওকে জিজ্ঞেস করেন না। ঠিক আছে না? ঠিক আছে। তো চলো ঝটপট রেডি হয়ে নি। দেখো এখন রেডি হয়ে পড়েছি, আর এদিকে এই দুজন লেট করছে। সানজো রেডি। আর চারিদিকে জিনিসপত্র ছন্ন। তো চলো ওদের হতে হতে আমি একটু গুছিয়ে নিই এগুলো। তো এখন বেরিয়ে পড়েছি। আর আজকে তো তোমরা সবাই জানো ফলহারিণী কালী পুজো। তো সে কারণে আর কি আমাদের এখানে দোকানপাট সমস্তটাই বন্ধ হয়ে গেছে, কারণ সবাই আর কি মায়ের পুজো দিতে যাবে। আর এই সময়ের পুজোটা না আমাদের গ্রামে সেভাবে হয় না, মানে পুজো তো প্রতিটি মন্দিরেই হয় প্রতিটি অমাবস্যায়, তবে এই পুজোটা আমাদের পাশের গ্রামে বেশ ধুমধাম করে হয়। দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি। আর এই যে মন্দিরটা রয়েছে রাস্তার ধারে, মানে রাস্তার উপরেই রয়েছে। তো দেখো কত সুন্দর আর কি সাজিয়েছে মন্দিরটা। তো এখন এখানে নেমে আমরা মায়ের দর্শন করে মাকে প্রণাম করে নিচ্ছি। আর কথিত আছে 1872 সালের জ্যৈষ্ঠী মাসের অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ফলহারিণী কালী পুজোর দিন
শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। এই শুভ সময়ে ভক্তরা ইষ্ট দেবদেবীকে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি রকমারি ফল দিয়ে পুজো করলে মা শুভ ফল দেবে, অশুভ ফল হরণ করবে। তাই এই পুজোতে সবাই নিজেদের সাধ্য মতো ফল নিয়ে মায়ের পুজো দিতে আসে। আর দেখো, এখন আমরা আরও একটি মন্দিরে চলে এসেছি, আর এখানেও মানে বেশ ধুমধাম করে পুজো হয়। আর এদিকে এই যে মন্দিরটা দেখছো, এটা হলো বড় মার মন্দির। আর এই মন্দিরটা না অনেকটা জায়গা জুড়ে, মানে মন্দিরের সামনেটাতে অনেকটা জায়গা রয়েছে। তো দেখো, চারিদিকে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, আর খালি জায়গা বলতে কিছুই নেই। আর প্রচণ্ড পরিমাণে মানে ভিড় হয়েছে। আর এই যে এখানটাতে মানে সাইডে আরও কিছুটা জায়গা রয়েছে, তো সেখানেও মানে বেশ মেলা বসে। এক রাত্রির মেলা এটা। তো এক রাত্রেই মানে এত মানে ভিড় আর এত দোকানপাট বসে, মানে কি বলবো। তো চলো মেলাটা একটু তোমাদের ঘুরে দেখাই। আর এই যে গাড়িগুলো দেখছো, এক চাকা গাড়ি। তো সায়ন যখন ছোট ছিল তো তখন এগুলো না অনেকগুলোই কিনেছিল। তো তখন একটু প্রজাপতি টাইপের ছিল, আর এখন এগুলো দেখছি যে মুরগি লাগানো আছে। আর আমি এখানে এই যে প্রজাপতি টাইপের ক্লিপটা একটু দেখছিলাম, আর অনেক ধরনের কানের ছিল। তবে এগুলো সব কিছুই মনে হচ্ছিল বেশ ভারী, কান ঝুলে যেতে পারে, ওই জন্য আমি কিন্তু এগুলোর মধ্যে একটাও নিইনি। আর এদিকেও দেখছি অনেক সেট বিক্রি হচ্ছে। এখন বাড়ি চলে এসেছি আর চেঞ্জ করে নেব। রাত্রি প্রায় 10:30 মতো বাজে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো আজকের মতো টাটা।